হ্যাঁ, প্রিয় বন্ধুরা, অনেকদিন পরে আজকে লাইভে আসলাম। মোটামুটি স্তব্ধ হয়েছিলাম, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো সব অবজারভেশন করলাম। কি বলা উচিত, কি বলা উচিত না, কি করা উচিত, কি করা উচিত না। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, সব কারফিউ। তার মধ্যে থেকে দেশ বিদেশ থেকে আমার যে সমস্ত হিতাকাঙ্ক্ষী এবং বন্ধুরা আমার কাছে অনেকগুলো ফুটেজ পাঠিয়েছে। এগুলো এত দিন বিচার বিশ্লেষণ করলাম, এখন ধারাবাহিকভাবে এগুলো আমি প্রচার করব, আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। আগে আমরা এই ভিডিওটা দেখে আসি। এই ভিডিওটা আগে আমরা দেখি, ভালো করে দেখি, দেখার পরে আলোচনা করব। আপনি ভালো করে দেখেন ভিডিওটা। ভিডিওটা আবার একটু ভালো করে দেখি আমরা। হ্যাঁ, পুরোপুরিটা দেখতে পান নাই, আবার একটু দেখেন ভিডিওটা, আবার একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন। এবার আলোচনাটা করি। এই ভিডিওটাতে দেখা গেল একজন স্টুডেন্ট বা স্টুডেন্ট না হোক সেই বয়সেরই দেখলাম একজন স্টুডেন্ট পুলিশের গুলিতে আহত হয়েছেন। আহত হওয়ার পরে তার সহযোদ্ধা তাকে একাই কিভাবে ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে চিকিৎসার জন্য বা নিরাপদ জায়গায় সরাই নেওয়ার জন্য চেষ্টা করতেছে। সে কিন্তু তার নিজের জীবনের ভয় করতেছে না। আর আরেকজন পুলিশ মাত্র 10 গজ দূরে আসে, এর মধ্যে দেখলেন একজন সাংবাদিক এসে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলো ওই আহত ছিলেন। তারপরে সে সরে গেল। আরেকজন পুলিশ কাছে এসে মাত্র 10 গজ দূর থেকে তার বুকে গুলি চালিয়ে দিল, তার মৃত্যু নিশ্চিত করে দিল। তার সহযোদ্ধাটা তখন তাকে ছেড়ে নিজের জীবন বাঁচাতে পালিয়ে চলে গেল। এখানে দুইটা জিনিস সুস্পষ্টভাবে ফুটে উঠছে যে একজন সহযোদ্ধার জন্য একজন সহযোদ্ধার যে ভালোবাসা, সে নিজের জীবনে দেখতেছে পুলিশে গুলি করতেছে, কিন্তু দেখেন নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও সে কিন্তু তার সেই সহযোদ্ধাকে নিয়ে যাওয়ার জন্য শেষ আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু যখন দেখলো যে পুলিশ মাত্র 10 গজ দূরে এসে তার সহযোদ্ধা তার হাতে টানতেছে, সে 10 গজ দূরে থেকে পুলিশ এসে গুলি করে তার মৃত্যুটা নিশ্চিত করলো। কথাটা এখানেই। আচ্ছা, কথা হলো কি, এরকম 8 থেকে 10টা ভিডিও আমার হাতে এখন আসছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে, ফেসবুক বন্ধ থাকার কারণে অনেক কিছুই আমরা জানি না, কিন্তু যেটুকু পেয়েছি, 1 নম্বরে দেখেন রংপুরে আবু সাইদ, সে সিনাটা উঁচা করে দাঁড়াইছিল, এভাবে সিনা টান করে দাঁড়াইছিল, টান টান বুকের মধ্যে গুলি করে দিল পুলিশ। এখন যে ভিডিওটা দেখাইলাম, এই পৃথিবীর সকল দেশের সকল যুদ্ধ আইনে এটা আছে
আহত কোনো সৈনিককে গুলি করে না, চিকিৎসার ব্যবস্থা করে। দেখেন, আহত একজন স্টুডেন্ট পুলিশ 10 গজ দূর থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করলো। এ গেল দুইটা। আর একটা ভিডিও আমি পাইলাম যে একটি ছেলে অনেক গ্যাঞ্জামের মধ্যে পড়িয়া, এই সংঘর্ষের মধ্যে পড়িয়া সব চলে গেছে, সে পাশে একটা নির্মিত ভবনের 4 তলার কার্নিশে যে পলায় রয়েছে। পুলিশ তাকে খুঁজা ওখানে যেও 10 গজ দূর থেকে পুলিশ গুলি করে মেরে ফেললো তাকে। এই ভিডিও আছে, আপনারা দেখেছেন, এটা ভাইরাল ভিডিও, ফেসবুকে আছে, টিকটকে আছে। আচ্ছা, তারপরে এই আরেকটা ভিডিও, আপনি যদি মানুষ হন তাইলে আপনার বিবেককে সাড়া দিবে, আপনি না কেনতে পারবেন না। আরেকটা ভিডিও দেখলাম আমি, সংঘর্ষকারীরা বা স্টুডেন্টরা সব চলে গেছে, একটা ছেলে রেলিং পার হইয়া পাশের রাস্তা দিয়ে যাইতেছে, চলে যেতেছে সে। পুলিশ কাছে যে পিছন থেকে তাকে গুলি করে দিল। সব তো চলে গেছে, একটা ছেলে রাস্তা টপকে এই পাশ দিয়ে যেতেছে, পিছন দিক থেকে যে কাছে যে গুলি করে দিল। আমাদের আপত্তিটা হলো এই জায়গায়, প্রশ্নটা হলো এই জায়গায়। আমরা যতগুলো ভিডিও এ পর্যন্ত আমি পেয়েছি, এটা যে বাস্তব এটা ভাবতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে এগুলো কোনো শুটিং হচ্ছে, সিনেমার শুটিং হচ্ছে। আরে হ্যাঁ, 10 গজ দূর থেকে, 20 গজ দূর থেকে, 30 গজ দূর থেকে ডাইরেক্ট ফাট ফাট করে বুকে গুলি করতেছে, পিঠে গুলি করতেছে, মুমূর্ষ তার মৃত্যু নিশ্চিত করতেছে গুলি করে। যেখানে গুলি করার দরকারই নাই সেখানেও একাধারে গুলি চালাইতেছে। এটা গণহত্যার সামিল, এটা একেবারে গণহত্যা। পুলিশের কাজ হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো এই সমস্ত জনসমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য তারা ভয়ভীতি দেখিয়ে ছত্রভঙ্গ করে দিবে। যেমন টিয়ার গ্যাস মারবে, ফাঁকা গুলি করবে, ছাড়া গুলি যদি করে পায়ে করবে, কিন্তু সরাসরি বুকে বুকে গুলি চালাচ্ছে এবং কোনো প্রয়োজন নাই গুলি করার। 1971 সালে বাংলাদেশে যেমন রাজাকাররা বা পাকিস্তানি হানাদার বাহিনী ঘরে ঘরে খুঁজিয়া মুক্তিযোদ্ধা পাইলে মেরে ফেলছে, তাকে মুক্তিযোদ্ধা পাইলে তাকে গুলি করে হত্যা করছে তারা, এটা ঠিক। এখন এই স্বাধীনতা 53 বছর এসে আমাদের সন্তানরা তাদের একটা দাবি নিয়ে রাস্তায় নামছে, এইভাবে গুলি করে পুলিশ হত্যা করতে পারে তাদেরকে? আন্দোলন দমন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, ছিল না। কিন্তু ইসরায়েলের কোন সৈনিক ফিলিস্তিনে এরকম ঘটনা ঘটায় নাই। 40,000 হত্যাকাণ্ড ঘটছে এই যে আন্দোলন শুরু হওয়ার পরে প্রায় 1 বছরে, কিন্তু এইরকম ঘটনা তো তারা ঘটায় নাই যে একজন যোদ্ধা আহত হয়ে পড়ছে, তার বুকে গুলি চালাইয়া নিশ্চিত করছে, কেউ পলায়া রয়েছে ছাদের ওপর, সেখানে গুলি করে হত্যা করছে। আপনারা জানেন, নিজ ঘরে থেকেও কয়েকটা মেয়ে মারা গেছে, ঘরের বারান্দায় ছিল, বাপের গোলে ছিল, ছাদে ছিল, সেখানেও মারা গেছে। আমাদের দেশের পুলিশ বা আইন সুরক্ষা বাহিনী এত বেপরোয়া হলো কেন? তাদেরকে কে নির্দেশ দিচ্ছে এই সমস্ত হত্যাকাণ্ড করার? আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি যে এই আন্দোলনটা দমন করতে পুলিশ যদি পেশাদারিত্বের পরিচয় দিতে আইন শৃঙ্খলা বাহিনী, হয়তোবা 2-4-5 জন লোকের প্রাণ যাইতে পারত, আন্দোলনটা নিয়ন্ত্রণে আসতো। কিন্তু
আমরা হতবাক হয়ে গেলাম। এটা এক ধরনের গণহত্যা। এরা কারা? এরা বাংলাদেশের পুলিশ। যদি ফেসবুকটা চালু হয় ঠিক মতো, এখন তো ফেসবুকে তেমন কেউ নাই, চালু হলে পরে আসল তথ্যগুলো সব পাবেন। আর এই ভয়ে সরকার কিন্তু ফেসবুকটা দিচ্ছে না। আমরা হতবাক হয়ে গেলাম। পৃথিবীর সকল দেশের সকল আইন কানুন ব্রেক করছে। এটা কি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হলো, যে পাকিস্তানিদের খুঁজে খুঁজে গুলি করা হলো? আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা আন্দোলন করতেছে, সেখানে এরকম ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ড চালাইছে সরকার। এটা গণহত্যা। তবে এটাও বলে দিই, এটা ভাষায় প্রকাশ করার মতন না। কেন রে ভাই? আমাদের দেশের পুলিশ, দেশের বিজিবি, আনসার, সেনাবাহিনী আমাদের সন্তানদেরকে এইভাবে হত্যা করবে অকারণে? আর যেখানে জ্বালাও পোড়াও হয়েছে, আগুন ধরাইছে, পুড়ছে, আমাদের সম্পদ পুড়ছে। এটা কি কারো বাবার সম্পত্তি? সম্পত্তি কার? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা সম্পত্তি। ঠিক আছে, সেটা রক্ষা করার দায়িত্ব সরকারের, কিন্তু তারা কি যথাযথভাবে আইন প্রয়োগ করেছে? সেই জায়গাতে না হলে 2-4 জন মারা গেলে পরে এটা মেনে নিতাম। বাংলাদেশের সবখানে এইরকম ভাবে গুলি চালানো হয়েছে, কোনো প্রয়োজন ছাড়া গুলি করে হত্যা করা হয়েছে অনেক ছাত্রকে, অনেক মানুষকে। আজকে প্রথম আলোতে দেখলাম 205 জন হত্যাকাণ্ড, মৃত্যুবরণ করেছে। বিভিন্ন সূত্রে যেগুলো পাইতেছি, অসমর্থিত সূত্রে, সেখানে সংখ্যা অনেক পাইতেছি, 500, 700, 800, কিন্তু আজকে প্রথম আলোতে 205 জন মারা গেছে, আর হাজার হাজার মানুষ আহত, অনেকে চোখ হারাইছে, ছাড়া গুলিতে অনেকে চোর হয়েছে। এবারকারের এই পুলিশি অ্যাকশনটা দেখলাম, ডাইরেক্ট বুকে গুলি, মাথায় গুলি, আর চোখে মুখে ছাড়া গুলি। ছাড়া গুলিগুলো যদি পায়ে মারতো, গুলিগুলো যদি পায়ে চালাইতো, তাহলে আমার মনে হয় না যে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হইতো, আন্দোলন দমন হইতো। কাজে এই লাইভ ভিডিওটা আর বিস্তারিত বলবো না। আমার কাছে 8-10টা ভিডিও আছে, আমি ওগুলো এডিটিং করে আমি ভিডিও এখন থেকে করবো নিয়ম মতো। আর আমি অবিলম্বে এই সকল হত্যাকাণ্ডের বিচার চাই। কারা গুলি করলো, কার নির্দেশ করলো, কেন করলো। তবে আরো একটা কথা বলে দিই, এই ছাত্রদের যারা বুক পাইতে দিতে পারে, কোন সরকার, কোন দেশের ছাত্রদের বিরুদ্ধে অন্যায়, অবিচার, জুলুম করে টিকতে পারে নাই। আর সরকার যতই কঠোর হোক আর যাই মনে করো, সরকার কিন্তু মোটামুটি একটা যুদ্ধ অপরাধ করে ফেলছে। সরকার যদি এদের বিচার না করে, সরকার পতন নিশ্চিত। দুনিয়ার মজদুর এক হও। আমি এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, এবং সময় থাকতে আমি সরকারের পদত্যাগ দাবি করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে লাল সালাম, ইনকালাব জিন্দাবাদ।